এটা লাগিয়ে দিলাম। আজকে আমি কত কেচেছি তোমাদেরকে দেখাই, দাঁড়াও। আজকে আমি কত কেচেছি দেখো। কুমড়োটা ভাজছি আমি, আর বাঁধাকপিটা করবো। আর ও বাজার থেকে যদি মাছ পাই, মাছ পেলে মাছ নিয়ে আসবে, আর নইলে দেখি তখন ডিম করে দেবো। তো ডিমটা এখন ছেলেকে ডাক্তার খেতে মানা করেছে কয়েকদিন। এত নিয়ে এলে কেন? এদিকে দেখা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল সকাল সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আমার ভিডিও শুরু করছি। তো এখন ঘড়িতে বাজে সকাল 7টা। এইমাত্র ছেলেকে ওর বাবার সাথে স্কুলে পাঠালাম রেডি করে। তো ও তার আগে এই দেখো বেডশিটগুলো সব রোদে দিয়ে দিয়েছে। বেশ ভালো ঝলমলে রোদ দিয়েছে, সেটা তোমরা লক্ষ্যই করতে পারছো, কারণ আমার বাড়ির উঠানের মধ্যে রোদ চলে এসেছে। আর এই যে আমি বালতি ভর্তি ওই জন্য কাচার ভিজিয়ে দিয়েছি, যেহেতু ওর আজকে ছুটি আছে। রান্নার সেরকম তাড়া নেই, ছেলের টিফিন করেছিলাম, সেই কারণে সেই কড়াইটাও নামিয়ে রেখে দিয়েছি, এই ধুয়ে নেবো। আর ও যে বেডশিটটা তুলেছি ওটা তো কাচতে ভিজিয়ে দিয়েছি, আর এই যে বেডশিটটা এটা পাতবো ভাবলাম। তো তখন ও নিয়ে বলছে ম্যাচ ম্যাচ করছে। বেশ টানা কয়েকদিন তো বৃষ্টি হলো না, সব কিছু কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব লাগছে জানো। মনে হচ্ছে গদিটা যদি তুলে একবার রোদে দিতে পারতাম, কিন্তু উঠানটা না খুব ভিজে, সেই কারণে কোথায় বা দেবো, এই জন্য আর দেওয়া হয়ে ওঠেনি। আর ছেলের জন্য এই যে এই টিফিনটা বানিয়েছিলাম নুডলস, তো আমি বেশি করেই বানিয়েছিলাম, যেহেতু আজ বাড়িতে আছে ওই জন্য ভাবলাম ওর জন্য একটু বেশি করে বানিয়ে ফেলি, ও টিফিন করে নেবে। আর আমি না আজকে ঠাকুরকে ধূপ জল দেওয়ার পর এই দেখো একটা জলের বাটিতে করে আমি বেশ ফুলগুলো সাজিয়েছি। কি সুন্দর লাগছে না। মাঝখানে দিয়েছি একটা অপরাজিতা ফুল, আর সাইডে ওই যে কাঠটগর, এগুলো কি সাদা ফুলগুলোকে বলে, আমাদের এখানে তো কাঠটগরই বলে, তো ওই ফুলগুলো দিয়েছি। ততক্ষণে সেই ফাঁকে আমি যখন ঠাকুরকে ধূপ জল দিচ্ছিলাম, ও কিন্তু আমার সব সবজিগুলো কেটে রেখেছে। আর আলুটাও কাটতে পারে না, কারণ এখন আলুগুলো না মাঝে সাঝে একটু আধটু পচা বেরিয়ে যাচ্ছে, ওই বিরক্ত তো আলুটা কাটে না, ওই জন্য আলুগুলো আমি কেটে নেবো, বাকি সব ও কেটে রেখেছে। আর আমার জন্য একটু বাড়তি রেখে দিয়েছে যে আমি খাবো, ওই জন্য আমিও খেয়ে নিলাম। ও একটু বাজারে যাচ্ছে কি মাছ আনতে, আরও কিছু দরকারি টুকিটাকি কাজ আছে, সেই জন্য বলছে আজকে যখন ছুটি আছে একটু বাজারের থেকে ঘুরে আসি। আর এখন প্রায় 9:30 পৌনে 10টা নাগাদ বেজে গেছে, আর এতক্ষণে যাচ্ছে বাজার, কখন মাছ নিয়ে আসবে আর কখন আমি রান্না করবো আজকে। ঠিক আছে, যেহেতু ছুটি আছে বললাম তো তোমাদেরকে আগেই, সেই কারণে ভাবলাম আজকে না হয় একটু দেরিই হোক। আর ওর বেশ কয়েকটা কাজও আছে, যেগুলো সকাল 10টার পর না হলে তো হবে না। ট্যাঙ্কের কাজ যেগুলো অফিসিয়ালি কাজ, সেগুলো তো 10টার পরই সব অফিস খোলে, তো সেই কারণে বলছে আমি আগের থেকে গিয়েই বা কী করবো, ওই জন্য চলে গেল। আমি না দাঁড়াও এই দরজাটা আগে লাগিয়ে দিই মনে করে, তা না হলে একবার পেছনে ঘুরলে দরজাটা ভুলে গেলেই ব্যাস। এই পাশের বাড়িতে না একটা বড় ছাগল আছে জানো, সেটা এর আগের দিনে ঢুকে ওই যে আমার পাতাবাহার যে গাছটা, ওই যে নারকোল পাতার মতো, ওটার আমি ঠিক নাম জানি না, তোমরা কেউ নাম জানলে আমাকে জানিও। গাছটা মানে একদম শেষ করে খেয়ে দিয়েছে জানো, একটা পাতা অবশিষ্ট রেখে বাকি সব পাতাগুলো খেয়ে নিয়েছে। কি বলবো, কি মন খারাপ লাগছিল আমার, কি বলবো তোমাদেরকে। ওটা আমার বেশ 2 বছর হলো, বাবা আমাকে দিয়েছিল জানো। আর ওই যে লাকি ব্যাম্বোটা ওটা খেতে পারিনি, তার আগেই আমি দেখে ফেলেছি, তা না হলে আমার আরও কষ্ট হতো। ওই গাছটাকেও আমি 8 বছর থেকে বেশ বাঁচিয়ে রেখেছি। কি কষ্ট লাগে বলো তো, এরকম করে গাছগুলোকে করলে। আর ওরকম ছাগল এসে, বা তাকে তো কিছু বলারও নেই, তাই না। আর এই যে আমার এইদিকে ডাল রান্না হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আর কুমড়ো ভাজা করছি, ছেলের খুব প্রিয় জানো কুমড়োর তরকারির থেকে না, ওর আবার কুমড়োর ভাজাটা ভীষণ ভালো লাগে খেতে। বাঁধাকপির তরকারিটা করবো, আর তারপর ও বাজার থেকে যদি মাছ পাই, মাছ পেলে মাছ নিয়ে আসবে, আর নইলে দেখি তখন ডিম করে দেবো। ডিমটা এখন ছেলেকে ডাক্তার খেতে মানা করেছে কয়েকদিন। ছেলের ও বলা হয়নি তোমাদেরকে, ছেলের মুখে এই চারিদিকগুলোতে অ্যালার্জি টাইপের কিছু বেরিয়ে গেছিলো, তো ছেলেকে এখন ডিমটা খেতে ডাক্তার একটু মানা করেছে, সেই কারণেই বললাম একটু মাছ নিয়ে এসো। কালকেও মাছই হয়েছিল। আমাদের এখানে হাটে মাছ বসে, হাটতলায়, মানে হাট বসে না, হাট শুক্রবার আর সোমবার বসে, তো বসে, কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার না, ওই জন্য আজকে মাছটাও বসে, অন্যদিন বসে ওখানে। তো ওই জন্য বাজারের দিকে গেল, বলছে বাজারে দেখে আসি যদি কিছু মাছ পাই, তো ছেলের জন্য নিয়ে আসবে। তো যখন মাছটা নিয়ে আসবে তো মাছটা করে নেবো তাহলে। আর এই যে কুমড়োটা ভেজে নিয়ে আর তরকারিটা করে নেবো, ব্যাস। ওই যে বাজার থেকে এই দেখো লোটে মাছ, আর ছেলের জন্য একটু রুই মাছ নিয়ে এসেছে, কারণ ছেলে লোটে মাছটা খাবে কি না ও বুঝতে পারিনি, ওই জন্য নিয়ে এসেছে। আর আমার জন্য পেয়ারা নিয়ে এসেছে আর ভুট্টা।
আমি এর আগের দিনেই বলেছিলাম একদিন যে পেয়ারা নিয়ে আসবে, তো ওই জন্য আজকেই দেখো আমার জন্য ভুট্টা আর পেয়ারা নিয়ে এসেছে। ভুট্টাগুলোর কি দাম, ওই 3টেতে 35 টাকা দাম নিয়েছে জানো, ভুট্টাগুলো প্রচুর দাম। আর এই যে ছেলের জন্য এরকম করে ভাজা করে দিয়েছে ওর বাবা, বেশ পেঁয়াজ দিয়ে একটু সস টস দিয়ে, যাই হোক। আর আমাদের এই বাঁধাকপির তরকারি, ছেলে আলু সেদ্ধটা রয়ে গেছে, ও এসে স্কুল থেকে এসে আজকে ভাত খাইনি, ওই জন্য আলু মাখাটা রয়ে গেছে ওর জন্য। আর ওই যে একটা পিস ভাজা রেখে দিয়েছি, ওই 2 পিসই নিয়ে এসেছিলো ছেলের জন্য মাছ, যেহেতু বাসি রেখে খাওয়াই না। তারপরে এখন আমার কাছে তো ফ্রিজ নেই। আর এই যে লোটে মাছটা আমি ঝুড়ো করে ভাজা করেছি, আর ডাল। রান্না বান্না সব কমপ্লিট করার পর ভাবলাম এত রোদ দিয়েছে, এটাকে তো কাজে লাগাতেই হবে। তো সেই কারণে এই দেখো টুলে চেয়ারে যেখানে যা পেরেছি সব বালিশ এগুলো রোদে দিয়েছি। বালিশগুলো যে কীরকম স্যাঁতস্যাঁতে ভাব লাগছিলো, খালি মনে হচ্ছিল জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি এরকম লাগছিলো জানো। টানা 2-3 দিন বৃষ্টির পর না এমন সব অবস্থা হয়ে গেছে। আর মাটিটাও দেখো ভিজে, কিন্তু কিছু করার নেই আমার। ওই 2টো চালের বস্তাগুলো পেতে ওর মধ্যেই দিয়েছি, কি করব বলো। মাটিটা প্রচুর ভিজে, আর বালিশগুলো তো আর তারের মধ্যে দেওয়া যায় না না, আর টুলের মধ্যে দিয়েছি। ওই যেটুকুই টুলের মধ্যে যা দিয়েছি। তো বিকালের পর যেন আর আমি ভিডিও করতে পারিনি, প্রচণ্ড মাথা ব্যথা করছিল, জানি না কেন। আর এই যে এখন 9:30 প্রায় রাত্রি বাজে, ওই যে পড়তে বসেছেন উনি, কিন্তু মুড কিন্তু খুব খারাপ ওনার, কারণ ওর বাবা ওকে অনেক কয়েকটা অঙ্ক করতে দিয়ে দিয়েছে। তো চলো ওকে নিয়ে সময় কাটিয়ে আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো।